আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আমি এবং আমার ছোট ভাই মিলে আমাদের এলাকার ঐতিহ্যবাহী মাটিয়াকড়া সকাল বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মাটিয়াকড়া সকাল বাজারের কিছু ঐতিহ্য। আমাদের এই বাজারটি খুবই দ্রুত শুরু হয়, ফজরের আজানের পরপর সবগুলো দোকান খোলা হয় এবং মানুষের সমাগম সেই ভোর থেকেই শুরু হয়ে যায়। আর এখানে যে জিনিসটা আপনি বেশি খেয়াল করবেন সেটি হচ্ছে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে বিলের খালের, এই মাছগুলোর যে এত আগমন ঘটায় আমাদের এই যারা মাছ বিক্রি করে তারা একদম জীবিত টাটকা মাছগুলো তারা নিয়ে আসে এবং কি দূর দূরান্ত থেকেও নদীর মাছও এখানে আসে, তাছাড়াও পুকুরের মাছও আপনি এখানে পাবেন। মানে এত পরিমাণ মাছের যে এখানে চাহিদা, অনেক মাছ নামে, কিন্তু সত্যি কথা বলতে মাছের দাম একটু বেশি বেশি, কেননা এখানে অনেক প্রতিযোগিতা, কারণ আশপাশের অনেক এলাকা থেকে আমাদের এই মাটিয়াকড়া সকাল বাজারের মানুষগুলো বাজার করতে আসে। পূর্বে এই বাজারটি শুধু আমাদের এলাকার মানুষের চাহিদা পূরণ করতো, কিন্তু বর্তমানে এটি আমাদের আশেপাশে 10 এলাকার মানুষের বাজারের চাহিদা পূরণ করে। এটি হচ্ছে আমাদের বাজারের নবনির্মিত মসজিদ। আগের মসজিদটি ভেঙে এই মসজিদটি করা হচ্ছে। তো এই মসজিদে যারা দান করতে চান তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা অনেকেই অবগত আছেন আমাদের মাটিয়াকড়া কিন্তু সবজির জন্য অনেক বিখ্যাত। সবজি বলতে সবজি, শাক, এই জিনিসগুলোর জন্য অনেক বিখ্যাত। আমাদের মাটিয়াকড়াতে 12 মাসে 13 ফসল ফলে, অনেকেই এটাও বলে। যাই হোক, আপনারা দেখতে পাবেন যে একদম টাটকা টাটকা শাক সবজি বাজারে ওঠানো হয়েছে। কৃষকরা, আমাদের এলাকার যে কৃষকরা আছেন তারা একদম ফজরের সময় এই সবজি এবং শাকগুলো উঠায়ে এই বাজারে তারা বিক্রি করতে নিয়ে এসেছে। আমার মনে হয় দেশে অনেক কম বাজার আছে যে বাজারগুলোতে একদম কয়েক ঘন্টা আগে কাটা শাকসবজিগুলো বাজারে নেওয়া হয়। সবচেয়ে বেশি কষ্ট লাগলো বাজারের মাঝখানে এই রাস্তার এই অংশটুকু দেখে। এই রাস্তার অংশটুকু দ্রুত মেরামতের প্রয়োজন। এই বাজারটি শুধু বাজারে নয়, আমাদের এলাকার মানুষের ভ্রাতৃত্বের একটা দারুণ সেতুবন্ধন এই বাজারের মাধ্যমে হয়। কেননা খুব সকালে ফজরের পর ভালো একটা ওয়েদারে যখন এলাকার মানুষ একে অপরকে দেখে বা একে অপরের সাথে দেখা হয়, আমার মনে হয় মানুষের ভেতরে যে ভ্রাতৃত্বের একটা সম্পর্ক থাকে সেটা আরও মজবুত হয়। এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার যে সকাল বাজারের ঐতিহ্যগুলো আছে সেগুলো তুলে ধরা, এবং কি যারা আমাদের এলাকার সন্তান আছেন দীর্ঘদিন এই সকাল বাজারে বাজার করে বড় হয়েছেন, এখন এলাকায় নাই, তাদেরকে দেখানোর জন্যই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, বিদায়।